আর 5টা দিনের মতোই দিন শুরু হয়। চা বানিয়ে এক কাপ চা নিয়ে এসে ল্যাপটপে বসে প্রথমে কিছু কাজের মেল লিখে নেওয়া, তারপর ফেসবুকের পাতায় চোখ বোলানো। ফেসবুক একটা মজার খেলা খেলে, সময় অসময়ের খেলা। বেশ পুরনো কিছু ছবি সামনে নিয়ে আসে, তখন আবার সেই ছবির অ্যালবামগুলোর মধ্যে ঢুকি, সেই সময়টার কাছে ফিরে যায়। আমাদের সকলেরই নদীর সাথে একটা খুব নিবিড় সম্পর্ক। বলা ভালো আমরা নদীকে খুব ভালোবাসি। ছবিগুলো দেখতে থাকি, একটা গান ভেসে আসে। ভরা থাক, ভরা থাক, স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক, ভরা থাক। অনেকদিন সত্যি সত্যি নদীর পাড়ে যাওয়া হয়, তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। চাকদা স্টেশনে নেমে আমরা প্রথমে একটি টোটো ভাড়া করে নিই। আমাদের প্রথম গন্তব্য বনমালীপাড়া। সেখানে একটি পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ি আছে, সেখানে যাব। তারপরে ফিরে আসবো গৌরনগর ঘাটের কাছে। তো টোটো এগিয়ে চলে কিছু দূর এগোনোর পরেই বড় রাস্তা থেকে নেমে সে ডান দিকে ঢুকে যায়, আর আস্তে আস্তে দুপাশের দৃশ্য বদলে যেতে থাকে। একদম সবুজে সবুজ, ছিমছাম সুন্দর একটা গ্রাম। এই গ্রামে মূলত পাট চাষি বেশি হয়। আমরা যেতে যেতে বুঝলাম যে এখানে প্রধান জীবিকা যে কৃষি, তা দাঁড়িয়ে আছে পাট চাষের উপরে। কিছুটা এগোই, হয়তো বেশ কিছুটা জায়গা জুড়ে আবার ধানি জমি আছে। সেই জমিতে কেউ কেউ কাজ করছে, সবে লাগানো হয়েছে ধান, পুজোর আগে উঠবে। আর একটু এগিয়ে যাই, এই করতে করতে আমরা এসে পৌঁছই এই হচ্ছে রায়বাড়ি। শোনা যায় 1835 সালে জমিদার কেদারনাথ রায়ের তত্ত্বাবধানে এই বাড়িটি নির্মাণ হয়। ফটক পেরিয়ে উঠোনে এসে দাঁড়ায়। একসময় আলোর রোশনায় অজস্র মানুষের আনাগোনায় ভরা থাকতো এই উঠোন, আর আজকে ভগ্ন দশা। ঘরগুলো দেখলে বড় মায়া হয়। এই ঘরগুলোতে হয়তো একসময় অনেক লোক ছিল, আজ ফাঁকা, জীর্ণ, আগাছায় পড়ে গেছে। পায়ে পায়ে সিঁড়ি দিয়ে ছাদের দিকে এগিয়ে যায়। এই ধরনের বাড়ির ছাদ একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। গানটা আমার সঙ্গে চলতে থাকে। মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। ভরা থাক, ভরা থাক, বিষাদের অশ্রু জলে নীরবের মর্ম তলে। বিষাদের অশ্রু জলে নীরবের মর্ম তলে। গোপনে উঠো ফলে হৃদয়ের নূতন বাণী। গোপনে উঠো ফলে হৃদয়ের নূতন বাণী। ভরা থাক, ভরা থাক। এই পুকুরের মাটি শুকিয়ে ইট তৈরি করে নাকি এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এই বাড়ি নির্মাণের একটা মজার গল্প আছে। শোনা যায় জমিদার টলারের মা আর কি, জমিদার গিন্নি,
মুর্শিদাবাদ থেকে আগত রাজমিস্ত্রিদের কাঁঠাল এবং জল খেতে দিয়েছিলেন। তো মিস্ত্রিরা সেই কাঁঠাল খেয়ে কাঁঠালের যে বীজগুলো সেগুলো ছড়িয়ে ফেলেছিল। এবং বাড়িটি নির্মাণ করতে কতদিন সময় লেগেছে এটা বোঝানোর জন্য বলা হয় যে মিস্ত্রিরা যখন বাড়ি শেষ করে আবার ফিরে যাচ্ছে মুর্শিদাবাদে, তখন নাকি এই ছড়িয়ে দেওয়া বীজগুলো থেকেই কাঁঠাল গাছ হয়েছিল এবং সেই কাঁঠাল গাছের থেকে কাঁঠাল পেড়ে তারা নিজেদের গ্রামের দিকে আবার রওনা দিয়েছিল। আমরাও রওনা দিলাম। এবার আমাদের গন্তব্য গৌরনগর ঘাট। নগরঘাটে যেখানে টোটোটি আমাদের নামিয়ে দেয়, সেখান থেকে নেমে আমরা ডান দিকে মেঠো পথ ধরে এগিয়ে চলি। 1 মিনিটও নয় সম্ভবত মল্লিকা বন ইকো রিসোর্টের কাছে এসে পৌঁছই। চমৎকার সুন্দর রিসোর্টটি। আমরা প্রথমে ওদের ডাইনিং কাম রিসেপশনে এসে একটু বসি, একটু চা জল খাই। শাশ্বতী খাবারের অর্ডার গুলো দিয়ে দেয়, দুপুরবেলা কি খাবো আমরা। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি ইকো রিসোর্টটি। এখানে ডে আউট বা রাত্রিবাসের জন্য ঘর ভাড়া পাওয়া যায়। এসি নেই, কুলার আছে আর পাখা, এগুলি হচ্ছে ঘর। চমৎকার সুন্দর বসার জায়গা, আবার কিছু কিছু জায়গা রেস্টরুমের মতো অনেকে মিলে বসে গল্প করা যায়। এরকমই একটা জায়গায় বসে আমরা কিছুক্ষণ গল্প করি, তারপর আবার নদীর কাছে যাই, গানটা সঙ্গে চলতে থাকে। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি, পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি। বিকেল গড়িয়ে আসে, আমরা একটু চা কফি খাই, তারপর বেরোনোর প্রস্তুতি। এটা কিন্তু চা ছিল, তাও চিয়ার্স করি। হ্যাঁ, তাও চিয়ার্স করি। এখানে যে কোনো জিনিসই করা যায়। এই ট্রেনে দরজার পাশটাতে দাঁড়াতে পারলে লটারি লেগে যায়, আর গানটা চলতে থাকে পাশে পাশে। ভরা থাক ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। ভরা থাক ভরা থাক